সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে শুয়ে রয়েছে, এ ঘুরতে চলে গেছে অনেকে নিয়ে, আবার ভিজে এসছে। সেই ভিডিওগুলো আমি পরে তোমাদেরকে মানে এর সঙ্গে ইনক্লুড করে দেবো এরা কী করেছে। আমার তো চোখ মুখের অবস্থা খারাপ, কারণ শুক্রবারটা পুরোটাই আমরা জেগে। আর কালকে শুয়েছি কটার সময় শুয়েছি, 12টা হবে। ঘুম থেকে কখন আমরা আগে শুয়ে পড়েছি, ও আর আমি সারা লাস্টে শুয়েছি, আমার মনে নেই। ওর বাবা আর অনেক বেরিয়েছিল, আমি আর সানা শুয়েছিলাম, ঘুমোচ্ছিলাম, আমাদেরকে ডাকেনি। আবার দেখছি গাটা ভেজা ভেজা, এই যে ঘুরে এসছে। তো বলছে যে আমি ঠান্ডা শুকিয়ে যাবে। তো তোমাদেরকে এর সঙ্গে মানে অ্যাড করে দেবো, ভয়েস ওভার করে দেবো ফোন আমি, তাহলে বুঝতে পারবে যে ও কী কী কীর্তি করেছে। আমি এখনো জানি না কী কী কীর্তি করেছে। তো এবার যাবো, চোখ মুখ আমাদের অবস্থা খুব খারাপ। তো আমাকে বাধ্যতামূলকভাবে ভয়েস ওভার করতে হয়েছে, যেহেতু আমি আসতে পারিনি। আমরা ঘুমোচ্ছিলাম সানা আর আমি, তো রনিকে নিয়ে কৌশিক এসেছি। তোমরা দেখো কি করছে ওরা। যায় না বাবা, যায় না, এখানটা আসো। রনি চলো চলো চলো, যাও, জলে যাবে না, জলে যাবে না। এখন বাজে সকালবেলা 6:15 সময় রনির অবস্থা দেখো, দেখো পুরো পেট সব ভিজেছে। রনি, রনি ভিজলি কেন? সকালবেলা পেট ভিজিয়ে যায় না। চলে এসো, চলে এসো, চলে এসো। কে কার কথা শোনে যায় না। চলে রনির অবস্থা সবাই দেখো, সেই সকালবেলা 6:15 করে দিয়ে কন্টিনিউ ভিজছে, আর যাচ্ছে গিয়ে জলগুলোকে কামড়ে কামড়ে খাচ্ছে। এই ওই 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 দেখো, ওই দেখো, ওই 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 সে জল খায়। এই নোংরা জল কেউ খায়? এই ছি, নোংরা জল কেউ খায় বাবা? এ মা, চলে কে খায়, কে চান করে এত? তো বাইরের দৃশ্যটা দেখার জন্য সরিয়ে দিলাম পর্দাটা, কিন্তু এইখানটা যদি সত্যি সমুদ্র হতো তাহলে খুব ভালো হতো। কিছু করার নেই, এদিকে তো দেখাই যাচ্ছে সমুদ্র, ওই দূর থেকে একটু দেখা যাচ্ছে, কিন্তু ভালো। আর এই যে চা দিয়ে গেছে, এবার আমরা চা খাবো, 3 কাপ চা। কিন্তু চাগুলো আমি বলেছি কড়া করে দেবেন, কড়া করেই করে দিয়েছে, আর অনেকটা পরিমাণ দিয়েছে। তুই কি খাবি কিছু করছিস? ও ভেবেছে বিস্কুট দেয়নি, বিস্কুট চায় ইয়ে করে নি আমরা। বসে পড়লো সানা, ও ওই যে আরম্ভ হলো। এখানেও KFC, এখানেও পিৎজা, সেই কোলাঘাট আর দীঘাতে আছে KFC। বাবা, দীঘাতে KFC খুলে গেছে, বাহ, তাহলে তো দীঘা যাওয়া উচিত ছিল। না, একটা সমস্যা কি বলছি সকলকে, তবে হ্যাঁ যেটা বলছিলাম একটা জিনিস কি, পেট যাদের আছে না খুব সমস্যা। যদি বুক করে আসা হয় খুব ভালো। এবার কৌশিক না লাইফে কোনোদিন বুক করেনি, আমি অনেকবার 1000বার বলছি কি করে চলো বুকটা করে দিই, কিছুতেই করবে না,
কোনো দরকার নেই, চলো যদি বুক করবো কেমন রুম দেবে তারপর ঠিক নেই, ছবিতে একরকম সামনাসামনি একরকম, গিয়ে করবো, গিয়ে যদি করা যায় না উইকডে হলে নো প্রবলেম, কিন্তু মানে উইকেন্ড ডেতে না এত ভিড়। আর কালকে ভালো ভালো হোটেল, পেট ফ্রেন্ডলি হোটেল একটাও পাবেন না, একটা এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল না, যেটায় রয়েছি আমরা, আর রিসর্টও নেই আমি নর্মালি, কিন্তু ভালো যেহেতু ওনারা বেশ একটু নতুন করেছে সেরকমভাবে এখন অবধি আর কি লোকে মানে প্রচার হয়নি, ওই কারণে আমাদের থাকতে দিয়েছি, ব্যবহারও খুব ভালো। এবার মানে খুব অসুবিধা হয়েছে কালকেও আমাদের মানে প্রায় 3 ঘন্টা এই রনির জন্য আমাদের সময় চলে গেছে। তো আমরা বেরোচ্ছি, আমরা বলতে আমি আর সানা দুজনে মিলে এটুকুনি যাচ্ছি সমুদ্রের ধারটায়, আর কৌশিকার রনি হ্যাঁ পা ভেজাটে ওরা শুয়ে রয়েছে, তো আমরা এবার যাচ্ছি। এবার ভোরবেলা মানে একবারে মনে হয় 24 ঘন্টা ঘুমাইনি, তো এবার যখন শুয়েছি তখন আর কোনো হুঁশ নেই, আমাকে নাকি ডেকেছিল, তা আমি কোনো সারা শব্দ দিইনি বলে আর আমাকে আর ডিস্টার্ব করেনি, ওরা অনেকে নিয়ে বেরিয়ে গেছে। এবার অনেক টয়লেট পটি থাকে, সেটা ও জানে কোন সময়টা করে, এবার ও কুই 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 করছিল। তো যাই, সমুদ্রে এখান থেকেই দেখা যাচ্ছে কি হচ্ছে, ভালো লাগছে না, কারণ রাত্রিবেলাটা অসাধারণ ছিল এই জায়গাটা। বাবার সমুদ্রের ঢেউগুলো যথেষ্ট ভালো, বেশ বড় বড়, অনেকে স্নানও করছে। রাত্রিবেলা এইখানে জল চলে এসেছিল, এই যে এইখানটাতে, হ্যাঁ এইখানে, হ্যাঁ এখানটা খুলে খান। ওই দিকটা যাস না, শোনা যাচ্ছে পা ভেজাতে। আর এখানকার না যে ঝিনুকগুলো পড়ে থাকে না, সেই ঝিনুকগুলো না তুললেই ব্যাটা ভেঙে যায়, মানে এত সফট এই ঝিনুকগুলো, পুরীর ঝিনুকগুলো কি খুব শক্ত, এইটা একটু শক্ত পেয়েছে। আগে প্রচুর নিয়ে যেতাম, প্রচুর ফেলে দিয়েছি, এখন আর নিয়ে যাওয়া হয় না, আর ঝিনুকের সংখ্যাও প্রচুর কমে গেছে। আগে ছোটোবেলায় যখন আসতাম না প্রচুর পরিমাণে আর কি এই ঝিনুক পুরাতাম। এখানটাতে একটা, এই যে দুটো। এবার আমরা হোটেলের দিকে চলে যাবো আস্তে আস্তে, এবং অনেকক্ষণ ঘুরলাম, বেশ ভালো লাগলো। সকলে দেখো, রনি ঘুমোচ্ছে, ওর বাবা ঘুমোচ্ছে, তো আমরা এইমাত্র এলাম সমুদ্রের ধার থেকে, সানা আর আমি এসে দেখি দুজনে মিলে এই পরিস্থিতি, বালিশ মাথা দিয়ে ঘুমোচ্ছেন, কি অবস্থা। তো এবার আমরা বেরোবো, সব রেডি হচ্ছি, এখন বাজে হচ্ছে 11টা, আর এই যে সানা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর কৌশিক গেছে ওয়াশরুমে, ও রেডি হচ্ছে, চারিদিক ছড়ানো ছিটানো, কিন্তু একজন সকাল থেকে রেডি হয়ে বসে আছে, বসে নি ঘুমোচ্ছে, ও তো লাইফটাই ঘুমোয়। এবার উঠলো তোমাদের যে ক্যামেরাটা ধরছি, আর ঘুমোনোটা দেখাবে না, মান সম্মান চলে গেল। এই শোন শোন শোন, আমার কথা শোন, তোর ঘুমোনো সকলে দেখেছে, আমি লুকিয়ে লুকিয়ে প্রচুর তুলেছি, তুই জানিসই না, তোর ঘুমোনো সকলে দেখবে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, কিছু করার নেই, বেশ করেছি, তুলেছি। যেই ক্যামেরাটা মানে কত বুদ্ধি মাথার ঠিলের মধ্যে ক্যামেরাটা উঠে পড়লো, মানে ও মানে সব সময় ঘুমাচ্ছে। আর কালকে মানে আমাদের এত হাসি পাচ্ছে, দুজনে মিলে হাসছিলাম সানা আর আমি, সে সমুদ্রের ওখানে নিয়ে গেছে, সে স্পিচটা ভোলা ভেবে, আমাদের তো মনে হচ্ছে ওকে ও ভোলা ভেবেছে, দৌড়ালো ওর পেছন, আর স্পিচটা দৌড়াচ্ছে বাঁচাও 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 করতে করতে, মানে ওদের তার পেছন। ব্যাপারটা প্রবলেমটা এটাই হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি কুকুর সম্পর্কে জানে না, জানো তাহলে বুঝতো, মানে ওদের প্যারেন্টস, ওর দিদি তো কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, আমি দৌড়াইনি, আমি হাসছি
আমি ক্যামেরা করছি আর হেসে যাচ্ছে, আর কৌশিক রেগে গেল। ও যদি ওর প্যারেন্টস এসে উল্টো পাল্টা কিছু বলে, যদি আমরা কি করবো, যদি ভীতু হয় রনিকে দেখে পালায়, আর রনিও তো পেছন পেছন দৌড়াচ্ছে, বলে কুকুরটা কিছু কোথায় চলে গেছে জানি না, বলতে পারবো না। আর ওর প্যারেন্টসরাও খুঁজে পেয়েছে কিনা কি জানি। আর ওইদিকে অনেক কুকুর ছিল। এখন আমার না এত হাসি পাচ্ছে, কি বলবো, রনি করেছে তারা। হে ভগবান, তারা। কৌশিক বাথরুম থেকে আমাকে না শোনো, তোমাদের আমাকে বলছি, বাথরুম থেকে বলছে এই লাভলি এই লাভলি। আমি বললাম হ্যাঁ বলো। বলছে যে এই যে সরি দাঁড়া, আমিও সেরকম কোথায় গেল, কোথায় রেখেছিস বার কর। আমি ক্লোজ আপটা কোলগেট বার করে তোর বাবাকে দিচ্ছি। বলছে হ্যাঁ গো শোনা। বলছে হ্যাঁ বলো। বলছে ওইটা দাও না, ওই যে ওইটা। বলছে ওইটা মানে ওইটা দাও না, ফেনা। ওই ফেনা, ওই হ্যাঁ ওই যে কি মাখো ফেনা, এই যে ফেস ওয়াশ ফেনা মেয়েদের। এ নাও ধরো। ওইটা নয়, তাহলে কি যেটা দিলে? মানে আমি কিছু, আমার কিছু বলার নেই। কোলগেট ফেনা, আরে এটা বডি ওয়াশ। মুখে তো মানুষ ফেস ওয়াশ মাখে না, ও ঢেলে দিতে হবে না। হচ্ছে তোমাদের কৌশিকদা লেটেস্ট ভাবে বলতে পারে, বলে ফেনা দাও। ফেনাটা কি ভাই? আমিও তো তাই বলছি, ফেনাটা কি? হোয়াট ইজ ফেনা? রুমটা ছেড়ে দিচ্ছি, এবার বেরোবো আমরা রুম থেকে। তো অলরেডি সানা কৌশিক সব বেরিয়ে গেছে, এবার আমি লাস্ট বেরোচ্ছি রনিকে নিয়ে। রনি ওয়েট করছে আমার জন্য, চলে এসছে, উঠে গেল। তোমাদেরকে মানে দেখাবে বলে নিজের মুখখানা, এই যে। ঠিক আছে দেখেছি। আমরা বিল দিতে এসেছি এই হোটেলটার নাম হোটেল রয়্যাল বিচ এক্সোটিকা, যেটা মন্দারমণি মনসা মন্দিরের কাছে। আমাদের এই প্রপার্টি আরো 1 মান্থের ভিতরে সুইমিং পুল আর স্পেশালি কটেজ সি ফিশিং ড্যাম করার চেষ্টা করছি আমরা। যেহেতু মন্দারমণি আইনি কাজের জন্য বন্ধ আছে, ওই জন্য লেট হয়ে গেছে। আশা করছি 1 মাসের ভিতরে হয়ে যাবে। আমি বলেছি 6 মাসের মধ্যে হয়ে যাবে, এবার 6 মাসটাই ধরতে হবে, কারণ অনেকটা তো এরিয়া, অনেক বড় এরিয়া, খুব সুন্দর, খুব ভালো। আপনাদের আমাদের কাজ হচ্ছে গেস্ট সেবা, আপনাদেরকে কেমন সেবা দিই একদম সত্যি। আমি প্রথমেই আপনাকে বললাম যে আপনাদের কি হোটেল কেমন, কি না, পরিষেবাটা এত ভালো, স্টাফ এত ভালো, আপনাদের ব্যবহারটা খুব ভালো। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর এই জায়গাটাতে একটুখানি দাঁড়িয়েছি রনিকে টয়লেট এটা ওটা করাবো বলে। আর কৌশিকেরও ফোন এসছে, ফোনে কথা বলছে। আর এই জায়গাটা কি সুন্দর দেখো, বেশ পুকুরের পাশে। আর এই রাস্তা দিয়ে আমরা কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাওয়া। তো এখানটা খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এখানে অনেক হোটেল হচ্ছে, এটা পুরুষোত্তমপুর, খুব সুন্দর। এখানে পিকনিক করার স্পট রয়েছে ওই যে ভেতরে। আর এই দিককার নাকি দেখো হোটেল, হ্যাঁ বাহ, তৃপ্তি ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্ট। খাবে এখানে? হ্যাঁ খেয়ে নাও। ওই দিকটা অনেক হোটেল রয়েছে। হ্যাঁ কিন্তু গাড়ি রাখার সমস্যা, রাস্তা। এখানে হোটেলে ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে দূরে। এখানে হোটেল ভাড়াটা একটু কম, একটু কম। ওই তো হচ্ছে বিচ রিসর্ট, এটা বলে রিসর্ট হচ্ছে। এটা ওয়ে অফ সি, ও এইটা চালু হয়ে গেছে। ওয়েভ অফ সি, আচ্ছা এটা চালু হয়ে গেছে। বাহ খুব সুন্দর আছে, লোক আছে সুইমিং পুল वाला, দারুণ ভালো। এই তো খুব যাবি সারা দেখবি। এই মা এই জায়গাটা এত সুন্দর, কি বলবো সত্যি। মানে আমরা ফার্স্ট টাইম আসলাম এই রাস্তা দিয়ে, আমাকে বলেছিল আমার দেওর, কিন্তু মানে শুনেছি, কিন্তু এত সুন্দর পরিবেশটা না, ঝাউবন, মানে এখানে বেশ অন্যরকম। আর আমরা খাবো বলে দাঁড়ালাম এখানে, ডিম টোস্ট এই দোকানটাতে নেই, মানে আছে বলছে শুকনো লঙ্কা দিয়ে দেবে। তো শুকনো লঙ্কা দিয়ে তো ডিম টোস্ট ভালো লাগে না। আমরা এই প্রথমে এই দোকানটায় যাচ্ছি, দেখা যাক। তো কৌশিক জিজ্ঞাসা করছে এখানকার রুমগুলো কেমন, পরিবেশ কেমন। দারুণ, ওই ঝাউবনটা কিন্তু অসাধারণ লাগছে, তার সঙ্গে সমুদ্র দেখা যাচ্ছে। রনির জন্য বিস্কুট নেওয়া হচ্ছে, রনি আসছে, কখন থেকে ডেকে যাচ্ছিল, এই গাড়ির কাজগুলো তুলে দিও। বিস্কিট কাদা করে রনিকে, এই রনি এখানে কাদা ঢোক চল ঢোক। হ্যাঁ এখানে ও ভয় পাবে না, হ্যাঁ ভয় পাবে না, কিছু বলবে না। বসো।
হ্যাঁ এখন রনি খাচ্ছে বিস্কুট। আস্তে আস্তে খাও। রনি এখন বিস্কুট খাওয়ার সময়, এখনো খেয়ে যাচ্ছে। রনি ওর বাবা খাওয়াচ্ছে, গলায় আটকাছে। অবস্থা দেখো, অবস্থা দেখো। এই জল জল। কে রে? কেউ তো না, কিছু দেখেছে। ও কিছু দেখেছে। হ্যাঁ কিছু একটা দেখেছে, নাহলে ওরকম করবে না। এই তো উঠেছে রনি, বাবা ওর ব্যাপার। বসো ওখানে, বসো বসো। ওই যে আবার নামলো। হ্যাঁ বসো বসো বসো। ওই দেখ রনি, তুই নাকি চুপচাপ থাকিস না। ওই দেখ রনি, এই দেখ ওই দেখ করলেই ছেড়ে দাও। দেখেছো তো কৌশিক বলছে একটা সেকেন্ড চুচা, সব বলছে ল্যাবেরা নাকি শান্ত হয়, এ অশান্ত তৈরি হচ্ছে। আরে বস না, এবার খাবে মার। ওই জলে জল দি, ও জল খাবে। দাঁড়া দাঁড়া, জল খাবে। যে চলে এসছে ডিম টোস্ট, আমারটা হচ্ছে লঙ্কা দিয়ে, আর ও তো ঘুগনি মুড়ি খাবে। একটু বেশি করে মটন আর আলুটা দিও, মানে ঝোলটা কম দিও, আর উপরে শুধু পেঁয়াজ আর কিচ্ছু না। চল, কেমন রে সোনা? ভালো, ঠিক আছে খা। মহান ব্যক্তি খাচ্ছে তোমার মহান খাবার, যেখানেই যায় সেখানেই ঘুগনি মুড়ি, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ। এও খেয়েছে ডিম সেদ্ধ, একেও দেওয়া হয়েছে। আমিও খেয়েছি, সানা খায় না ডিম। আমরা তিনজনেই খেয়েছি ডিম। এখন হাওয়া খাচ্ছে, আরাম খাচ্ছে। এখানকার জলটার স্বাদ নেই, ওই বোতলটা আনা হয়নি, ভালো লাগে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কি সুন্দর জায়গা। হ্যাঁ, আর সব বিচ রিসর্ট সব কিনে রেখেছে প্রপার্টিগুলো। হ্যাঁ, এগুলো পুরো একদম হোটেল হবে, রিসর্ট হবে সব। পুরো সমুদ্রটা, ব্যাগের সাথে ক্যামেরাটা আছে, দেবে আমাকে? হ্যাঁ দিচ্ছি। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর জায়গাটা, ফাঁকা, অসাধারণ। ভালো লাগলো জায়গাটা। বাড়ি ফেরার সময় এখান থেকে মাঝে মাঝেই আর কি আমরা খাই। এটা তো আজকেও নেমেছি। এই ফলগুলো বেশ ভালোই লাগে, এখানে ডাব ফল বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর আনারস রয়েছে বলে আরোই নাম দাঁড়ালাম, কারণ আনারসটা খুব ভালো লাগে খেতে। তো সকলে খাচ্ছে, ফ্রুট স্যালাড করে দেয়। এই যে আনারস খাচ্ছে, আর ও নিয়েছে হচ্ছে পেয়ারা, পেয়ারা মাখা। তো আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। এই যে ও গেছিল একটু দোকানে, আর এই যে দৃশ্য দেখছে বাইরের। আর বেশিক্ষণের কি হলো, আবার খুললে কেন গো? এই নেমে যাবে। বাবা, এই দেখ তোর বাবা আমার জন্য জেলি লজে এসেছে, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমাকে কিছু এনে দাও। ওই আই লাভ ইউ। আমার ক্যাডবেরি চাই। এই আমি জানি না, কি সুন্দর না, আমার খুব ভালো লাগে এই জেলি লজেন্স গুলো। এই রনি খুব ভালো, দাঁড়া দিচ্ছি, তুই আর আমি খাবো। তো আমরা এসে সাই বাবায় কিছু খাবার খাবো, কারণ আমাদের দুপুরবেলা খাওয়া হয়নি, কোথাও দাঁড়াইনি, তাড়াতাড়ি বাড়ি ঢুকবো বলে। তো বহু বছর বাদ এলাম এই সাই বাবা। সাই বাবা খুবই নাম করা, অনেকেই জানো। তো এখানকার আলুর দম, তারপরে তরকা খুবই ভালো। তো সানা কোনো দিন খায়নি, যখন খেয়েছে তখন খুব ছোট ছিল, খুব ছোট, মানে সেই টেস্ট বোঝে না। বসো ওইখানটায়, চলো তাহলে রনিকে দেখতে পাবো। ওই দিকটা চলো, কারণ ও গাড়িতে রয়েছে তো। হ্যাঁ, ও আমাদের দেখতে পাবে। ওই দেখো দেখছে, দেখো। এখানকার আলুর দমটা ভালো, সেটা তুমি অর্ডার দিলে না। কি অর্ডার দিল? পনির আর কি কিমা, মটন কিমা। কি বাড়িতে মাঝে মাঝে বানাও খাই। আমার আলুর দম আর এখানকার আলুর দম, আলুর দম খাবি? তোর
মাঝে বানালে আমি তো ওর থেকে ভালো বানাই। হ্যাঁ ইনসাল্ট তুমি করো আমি জানি। তুমি কি খাবে আলু তো? না খেতে পারো। না, এক গাদা নিয়ে কি হবে, নষ্ট করবো নাকি অদ্ভুত। এই যে খাবার চলে এসছে, এটা হচ্ছে পনির, কিন্তু কোয়ান্টিটিটা অনেক কম। শিবমেও খাই, কোয়ান্টিটি অনেক বেশি থাকে। আর এটা কি মাটন কিমা না কি একটা কি নিয়ে, যাই হোক ও নিয়েছে ওটা, এখানে নাকি খুব ভালো করে। হ্যাঁ পেঁয়াজ দিচ্ছে। আর রনির জন্য রুটি নেওয়া হচ্ছে, রনি রুটি খাবে। চলো খাওয়া স্টার্ট করো, খেয়ে দেখ কেমন কেমন। এখানকার খাবার সবই ভালো। একটা সময় না এখনো ভিড়, মানে আরো ভিড় হতো, আরো ভিড়। কি গো কেমন তোমার কিমা? আর এটা কোথায় জানো, রিসরায় না? যারা খায় তাদেরকে বলার কিছু নেই, যারা খায় না খেয়ে দেখবে কথা, মটন কিমার উপরে কোনো কথা নেই। সাই বাবা হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রনির জন্য রুটি নিয়ে নিয়েছি। আমরা বাড়ি চলে এসেছি। এবার বাড়ির ঘরদের যা পরিস্থিতি, এগুলো পরিষ্কার করাটা হচ্ছে সব থেকে বড় জ্বালাতনের জিনিস। এখন বাজে হচ্ছে রাত 8:30। এই জাস্ট ঢুকলাম। আর বাপরে বাপ প্রচুর জার্নি, অনেকটা দূরত্ব। যাই হোক মানে ওয়েদারটা একটু ভালো ছিল বলে এটা একটু রোখে। আর এখন যাচ্ছে হচ্ছে সমস্ত কাজকর্ম করতে, চারিদিক নোংরা, যাচ্ছে তাই অবস্থা। মানে হচ্ছে কি যে, মানে একটা দিন না থাকলে যে কি যে হয় না, মানে আমার বাড়িতে আসলে টেরটা পাওয়া যাবে। মানে যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। মানে ফ্রিজের সুইচ নেই, দুধ নষ্ট হয়ে গেছে, রনিদের মাংসগুলো নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু মানে হচ্ছে সেগুলো সব ফেলে দিতে হচ্ছে। এখন আবার সানা গেল দুধের প্যাকেট আনতে, ডিম আনতে, ওদেরকে রান্না করব, রান্না করে ওদেরকে দেবো, ডিম দিয়ে দেবো আজকে। আর কিছু কারণে মানে বাড়িতে না থাকলে এই বিভিন্ন ধরনের সমস্যা। একদিনের জন্য গেছি, মনে হচ্ছে যেন আমি 1 মাস বাদ এসেছি। বাড়ির যা পরিস্থিতি। যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর বাড়াতে পারছি না, আর প্রচুর কাজ আছে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।